নতুন করে আগুন আতঙ্ক লস অ্যাঞ্জেলেস জুড়ে ফের দাবানল দেখা দিয়েছে অঞ্চলটির অদূরে উত্তরের পাহাড়ি অঞ্চলে। তাই তড়িঘড়ি ৩১,০০০ মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পালিসেডেস ও ইয়াটন বিগত কিছুদিন ধরেই জ্বলছিল। এবার কাস্টাইক হ্রদ সংলগ্ন এলাকায় নতুন করে অগ্নিকাণ্ড হয়েছে। ২২ জানুয়ারি রাত থেকে দাবানল ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ক্যালিফোর্নিয়া বন দপ্তর এবং দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। লস অ্যাঞ্জেলেসের প্রায় ৩৫ মাইল উত্তরে এবং সান্টা ক্লারিটা শহরের কাছে অবস্থিত কাস্টাইক হ্রদ। এর আশেপাশে অনেক পরিবারের বাস। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাজারেরও বেশি একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। শুষ্ক ও দমকা বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে চারদিকে। এদিকে ওয়েস্ট কোস্ট এলাকায় বন্ধ হয়ে গেছে মূল সড়কের একাংশ। ফলে সড়ক পথে ব্যাপক যানজটের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। কাস্টাইকের পিচেস জেলের জন্য জারি হয়েছে সতর্কতা। যে কোনো সময় জেলে থাকা ৪,৬০০ বন্দীকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হতে পারে। আর এজন্য প্রয়োজনীয় বাসও প্রস্তুত রাখা হয়েছে। চলতি মাসে ভয়াবহ দাবানলের জেরে কার্যত ছায়ের স্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেস সহ বহু এলাকা। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। ঘরছাড়া হয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। আমেরিকার ইতিহাসে এটি হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসম। প্রথম দফার এই আগুনে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়।